সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের 18 নাম্বার পেজের উপরে এবং 18 নাম্বার পেজের একবারে নিচের অংশে। যাদের কাছে আমাদের এই লেকচার শিটটা আছে, যিনাদের কাছে, ওনারা এই লেকচার শিটের 18 নাম্বার পেজটা একটু খুলতে পারেন। আর যিনাদের কাছে আমাদের এই লেকচার শিটটা নাই, ওনাদের জন্য আমি এই লেকচার শিটের 18 নাম্বার পেজটা পুরোপুরি খুলে দিতেছি। আপনি ইচ্ছা করলে এখানের একটা ছবি তুলে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, ভিডিওটা থামাইয়া একটু দেখে নিতে পারেন। 18 নাম্বার পেজের মধ্যে ইতিমধ্যে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে প্রবলেমগুলো ছিল এগুলি আমরা সলভ করছি। এখন 18 নাম্বার পেজের নিচে 3 নাম্বার যে প্রবলেম, এই প্রবলেমটা আজকে আমরা মূলত সলভ করব। 3 নাম্বার প্রবলেমে বলা হয়েছে একটা জমি আছে যেখানে জমিটা আঁকা বাঁকা তেরা অসংখ্য আইল, অর্থাৎ জমির অনেকগুলো আইল বাইর হয়েছে। এই অসংখ্য আইলওয়ালা জমি থেকে আমাকে নির্দিষ্ট একটা জমি বাইর করতে হবে, অর্থাৎ 5%, 7%, 9%, 8%, 10%, এরকম নির্দিষ্ট একটা জমি এই আঁকা বাঁকা তেরা জমি থেকে আমাকে সীমানাটা নির্ধারণ করতে হবে। তা আমরা এই কাজটা আজকে করার চেষ্টা করব। এই কাজটা করার জন্য চলুন আমরা একটু বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। ধরুন এখানে একটা জমি আছে, যে জমিটার অনেকগুলো আইল, এই জমিটা অনেক আঁকা বাঁকা তেরা। তো এই জমি থেকে আমাকে নির্দিষ্ট একটা জমি বাইর করতে হবে। ধরুন না, এই নির্দিষ্ট জমিটার পরিমাণ হলো একটা কথারে 10%, অর্থাৎ আমাকে 10% জমি আলাদা করতে হবে। আর সেটা আমাকে একটু নির্ধারিত করে দিল যে সার্ভেয়ার সাহেব এই কিনার থেকে আপনি এই দিকে যাবেন, যাইতে যাইতে আমাদেরকে জমি আলাদা করে দিবেন 10%। এখন দেখা গেছে যে আঁকা বাঁকা তারা এত অসংখ্য আইল, আমি সরাসরি কোনোখানে এভাবে টেপ পিতে আগাইয়া নিতেই পারতেছি না। এর আগে আমরা দেখা গেছে আরো 2টা প্রবলেম সলভ করে দিছি আপনাদেরকে। জমির আইল যদি একবারে পারফেক্ট সোজাসুজি হয় সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঝামেলাই নাই। হ্যাঁ, আপনি যত শতাংশ আলাদা করতে হবে ততকে 435.60 দ্বারা গুণ করে জমিকে বর্গফুটে নেব। একদিকের যা পাইছি এটা দিয়ে ওই বর্গফুটটাকে ভাগ দিলে আমি অপর দিকের আইলটা পেয়ে যাব। এই ক্ষেত্রে বিপরীত আইলগুলো সমান হবে, যেখানে একবারে উল্লেখযোগ্য কোনো ঝামেলা নাই। পরবর্তীতে আমরা কিছু ঝামেলাওয়ালা একটু দেখাইছিলাম, সেটা হলো জমিটা যদি একদিকে চিকন একদিকে মোটা হয়, এই ক্ষেত্রে আমাকে দেখা গেছে যে যত শতাংশ আলাদা করব, প্রথমত এই দিক থেকে গেলে এই আইলটা দিয়ে 435.60 দ্বারা গুণ করে আগে আমরা জমিটাকে বর্গফুটে নেব, বর্গফুটে একদিকে সীমানা দিয়ে ভাগ দিয়ে আমরা অপর দিকে সীমানাটা নেব। অপর দিকে সীমানা নেওয়ার পরেও আমরা একটা জটিলতায় পড়বো, যেহেতু এদিকে চিকন এদিকে সে আস্তে আস্তে মোটা। পরবর্তীতে দেখা গেছে যে আমরা দুই পাশের গড় নিয়ে, হ্যাঁ, অর্থাৎ এখানে যা পাইলাম এইদিকে যা পাইলাম দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এভারেজ নিয়ে প্রথমত এই এক পাশ দিয়ে ভাগ করছি, এরপরে এভারেজ দিয়ে ভাগ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছছি। এমনকি আমরা দেখা দেওয়ার চেষ্টা করছি শতভাগ কিভাবে হবে। এই ভিডিওটা আপনি যখন পরিপূর্ণ দেখবেন তখন আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। এখন আজকে আমাদের ওই 2টা সূত্র কোনো কাজে লাগতেছে না, কারণ আজকে এমন আঁকা বাঁকা তেরা যে জমিটাতে অসংখ্য আইল, এই জন্য আমরা সোজাসুজি আগাইতে পারতেছি না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এই জমিটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে খন্ড খন্ড করে আমরা নির্দিষ্ট জমির দিকে আগাবো। অর্থাৎ আমাদেরকে মোট দিতে হবে 10%। তো 10% দিতে চাই, যেহেতু আমাদেরকে বলছে এই দিক থেকে আপনি আগাইবেন, যার কারণে আমি প্রথমত একটা কথারে এইটুকু আলাদা করে মাপলাম। এইটুকু একটা ত্রিভুজের মতো দেখা যায়, ত্রিভুজ দিয়ে একটু মাপলাম, ত্রিভুজ দিয়ে মেপে একটা কথার আমি 3% পাইছি। তাহলে আমি টোটাল 10-এর থেকে 3% দিয়ে দিলাম। আর আমাকে কত দিতে হইব? আর আমাকে দিতে হইবে এখন 7%। তো 7% দিতে আসি, আমি দেখলাম যে আমি ইচ্ছা করলে এটাকে এদিকে একটু সোজাসুজি করে নিতে পারি, তাহলে একটা চতুর্ভুজের মতো দেখা যাইতেছে। ঠিক আছে, আমি চতুর্ভুজের মতো এরকম পাইলাম এটাকে। আর এটাকে দেখা গেছে চতুর্ভুজের মতো, চতুর্ভুজ দিয়ে মাপলাম, মেপে একটা কথা আমি 4% পাইছি। তো 7-এর থেকে আমি আরো 4 দিয়ে দিলাম। আর কত দিতে হইব? 3। এখন 3 দিতে আসি, দেখলাম যে জমিটা একটা লাইন হয়েছে। আমরা এখন এখান থেকে এইদিকে আগাবো যাতে আমাদের 3% হয়, অর্থাৎ সীমানা নির্ধারণের যে বিষয়টা ওইভাবে আমরা আগাবো, যে বড় জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করার যে সূত্র, এগুলো ব্যবহার করে পিছনে আমাদের ভিডিওতে আমরা এটা দেখিয়েছি, দেখার চেষ্টা করবেন। ধরেন এখান থেকে মাপতে 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 আমি এই পর্যন্ত আসছি, আর আমার 3% হয়ে গেছে। এটা আমার 3%। এখন এইটা কিন্তু মালিকের জমি রইয়া গেছে, এটার এইদিকে এটা মালিকের জমি রয়ে গেছে। এগুলা কিন্তু কোনো আইল নাই, এগুলো মাপার সুবিধার্থে আমরা বাড়তি আইলের কল্পনা করছি। এখন দেখেন এই জমিটাতে কয়টা আইল হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা আইল বিশিষ্ট জমি তৈরি হয়েছে। আর আমাদের এখানে জমি আছে দেখা গেছে যে 10%,
অর্থাৎ জমিটা যদি বেশি আঁকা বাঁকা তেরা এলোমেলো হয়, সেই ক্ষেত্রে আমরা জমিটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে খন্ড খন্ড করে আমরা নির্দিষ্ট জমির দিকে আগানোর চেষ্টা করব। এই বিষয়টাই মূলত আমাদের শীটের 18 নম্বর পেজের একবারে নিচের অংশে দেখানো হয়েছে। এই বিষয়টা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। এটা আমাদের 18 নম্বর পেজের, যদিও আমরা হুবহু ওইটাই করি নাই, কিন্তু বেসিক ওই জিনিসটাই আমরা আলোচনা করে দিছি। একটা বিষয় বুঝলে আপনি যেই কোনোটাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।